প্রিয় আলো, আমার ভালোবাসা স্নেহের জায়গা থেকে লেখা। অনেক দিন পরে কেন যেন মনে হলো তুমি হয়তো বড় হয়েছ, আর আমার চিঠির ভাষা বোঝার মতো বয়স হয়েছে। তাই লিখলাম, আলোক পিণ্ডে তোমার আকৃতি হয়ে বিশাল আকাশে হাজার তারার মাঝে হয়তো কোথাও তুমি লুকিয়ে আছো। আমার দৃষ্টির সীমানা পেরিয়ে নীল আকাশে পদ্ম ভেলায় সূর্যের কিরণ নিয়ে খেলা করছো। এ মহাবিশ্বলয়ে আমার চিঠি যখন আকাশের ঠিকানায় ঘুরবে আর উড়বে, ঠিক একটা সময় হয়তো অক্সিজেনের স্তর ভেদ করে মহা আকাশে দম বন্ধ স্তরের চূড়া ভেদ করে তোমার স্পর্শ করবে না। পৃথিবীতে তোমার আগমন বার্তায় আমি যতটা শক্তিশালী ছিলাম, ঠিক তোমার নিথর স্পর্শে আমার হাতে জোড়ানো কমল তুলতুলে অনুভূতি আর তোমার আগমনী সেই ফুলের গন্ধে আজও অনুভূতি স্মৃতিতে বেঁচে আছি। তোমাকে নিয়ে লেখা গল্প কবিতা নয়, অনুভূতি আর অনুভবতার মর্মস্পর্শী বিদরিত ছন্দে আলোর ঝলসায় আমার অন্তর্চক্ষুর দৃষ্টির সীমানায় তোমাকে স্পর্শ করে। বেঁচে থাকা মানুষগুলো স্বপ্ন নিয়ে পৃথিবীতে দাবড়িয়ে বেড়ায়। আমার কোনো স্বপ্ন নেই তুমি না থাকায়। আমি দিবালোকের স্বপ্ন দেখা থেকে বিরত আছি। আমি রাতে ঘুমোতে গেলে কল্পনায় কত কথা, কত ভাবনায় রাত পার করি, তার হিসাব হয়তো জানা নেই। সারাদিনের ক্লান্তি অবসানে চিন্তার ফাঁকে নিদ্রায় নানা স্বপ্নে পার করে করে কখনো রাজা, কখনো ফকির বেশে নিজেকে মানিয়ে নিই। তোমার আমার সকলের গন্তব্য সেই তারার দেশে। তুমি হয়তো অভিমানী হয়ে এ পৃথিবীতে এলে না। প্রথম প্রথম অনেক কষ্ট পেয়েছি তোমার অভিমানের জন্য। এখন তোমার না আসার সিদ্ধান্তকে সেলুট জানাই। যে পৃথিবীতে তোমার বাসযোগ্য করার পরিকল্পনা কিংবা ইচ্ছে নেই, সকল মানুষ বিবেক পচনের মধ্য দিয়ে পশুত্ব আচরণে, নির্মমতায়, অমানবিকতার চরিত্রে রূপান্তরিত। যেখানে আদর্শের মানবতার বাতাস নেই, যেখানে স্বার্থের দ্বন্দ্বে পশুত্ব চরিত্রে আত্মপ্রকাশ করেছে, এমন পৃথিবীতে তোমার না আসার সিদ্ধান্তকে আমি মাথা পেতে নিলাম। আমি প্রতীক্ষার প্রহরে সেদিনের অপেক্ষায়। কখন যাত্রা হবে তোমারও প্রান্তে, একা নয়, সাথে থাকার কামনায়, যার দৈহিক আবরণে নিরাপদে সূর্যের আলো স্পর্শ নয়, অনুভবে ছিলে। জানি না সে ভাগ্য হবে কিনা। যদি একা আসি, অভিমান করবি না তো? তাকে কেন নিয়ে এলাম না? অপেক্ষায় থাকিস। আলো হয়ে স্পর্শ করলে তোকে অনুভব করি। অনেক লিখে ফেলেছি, হয়তো এতক্ষণে বড় লেখার জন্য বিরক্ত বোধ করছো। ভালোবাসার দুফোঁটা অশ্রু দর্পণে ইতি।